নেয়ার জন্য শুভেচ্ছা জানাতে যাচ্ছেন মিল্লাত কম্পিউটারের পরিচালক মোহাম্মদ আমিরুল ইসলাম। আমি আমন্ত্রণ জানাবো মিল্লাত কম্পিউটার এর পরিচালক মোহাম্মদ আমিরুল ইসলামকে তার শুভেচ্ছা পুরস্কার মাননীয় চেয়ারম্যান WITF এর মোহাম্মদ সোহরাব হোসেন শুভ স্যারের হাতে তুলে দেওয়ার জন্য। সফলতার পুরস্কার মানুষকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়। এখন পুরস্কার গ্রহণ করছেন WITF এর মাননীয় চেয়ারম্যান, যার পক্ষ থেকে উনি হচ্ছেন মোহাম্মদ আমিরুল ইসলাম, পরিচালক মিল্লাত কম্পিউটার। তো এখন সময় আসছে আমাদের যে গুণীজন যারা আছেন তাদেরকে সম্মাননা জানানোর, যাদের গুণতে আমরা আজকে গুণান্বিত এবং যাদের দেখিয়ে যাওয়া পথে আমরা আজকে চলছি। তো এখন আমরা আমন্ত্রণ জানাবো সম্মানিত সেই বিশেষ অতিথিদের তাদের পুরস্কার তুলে নেওয়ার জন্য এবং তাদের বিশেষ সম্মাননা স্মারক, যেটা পুরস্কার নয়, আমি দুঃখিত, সম্মাননা স্মারক তুলে নেওয়ার জন্য। তো প্রথমেই আমি আমন্ত্রণ জানাচ্ছি ফিনান্সিয়াল সাপোর্ট কনসালটেন্ট কমিউনিটি পুলিশিং পুলিশ রিফর্ম প্রোগ্রাম PRP এর জনাব মোহাম্মদ শামসুল হক মিয়াকে WITF এর মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন শুভ স্যারের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য। মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন শুভর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন ফিনান্সিয়াল সাপোর্ট কনসালটেন্ট কমিউনিটি পুলিশিং পুলিশ রিফর্ম প্রোগ্রাম PRP এর জনাব মোহাম্মদ শামসুল হক মিয়া। ধন্যবাদ। এর পরপরই আমি বিনীত অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট ব্যবসায়ী জনাব জালি মোহাম্মদ শাহজাহানকে সোহরাব হোসেন শুভ স্যারের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য। সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন বিশিষ্ট ব্যবসায়ী ঢালি মোহাম্মদ শাহজাহান। সম্মাননা তুলে দিচ্ছেন মাননীয় চেয়ারম্যান স্যার WIT ফাউন্ডেশনের। তার পরপরই আমি বিনীত অনুরোধ জানাচ্ছি হযরত শাহ আলী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জনাব সাদিকুর রহমানকে তার শুভেচ্ছা ক্রেস্ট গ্রহণ করার জন্য, সম্মাননা স্বরূপ শুভেচ্ছা ক্রেস্ট গ্রহণ করার জন্য। সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন শুভ WITF এর এবং সম্মাননা গ্রহণ করছেন শাহ আলী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জনাব সাদিকুর রহমান। এর পরপরে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি নাট্যশিল্পী, নির্দেশক ও লেখক জনাব ধীরাজ মাহমুদকে WITF এর মাননীয় চেয়ারম্যান স্যারের পক্ষ থেকে তার সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য। মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন শুভ স্যারের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন বিশিষ্ট নাট্যশিল্পী, নির্দেশক ও লেখক জনাব ধীরাজ মাহমুদ। ইসলাম বাদলকে তার সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য। ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তর এর সহ-সভাপতি জনাব রাসিদুল ইসলাম বাদল সম্মাননা গ্রহণ করছেন WITF এর মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন শুভ স্যারের পক্ষ থেকে। এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি সেই ব্যক্তিদের যাদের সহযোগিতা ছাড়া আজকের এই অনুষ্ঠান সফল করা সম্ভব হতো না বা আপনারা সবাই এত সহজে উপভোগ করতে পারবেন না। আমি একে একে সেই ব্যক্তিদের আমন্ত্রণ জানাচ্ছি WITF এর চেয়ারম্যানের পক্ষ থেকে তাদের সম্মাননা গ্রহণ করার জন্য। প্রথমে আমি আমন্ত্রণ জানাচ্ছি WITF এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রাবিয়া খাতুনকে তার সম্মাননা গ্রহণের জন্য। আবারও আমন্ত্রণ জানাচ্ছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রাবিয়া খাতুনকে WITF এর পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করার জন্য। সম্মাননা তুলে দিচ্ছেন WITF এর চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন শুভ স্যার। এর পরপরে আমি সেই ব্যক্তিদের আমন্ত্রণ জানাচ্ছি যারা আমাদের আজকের এই অনুষ্ঠান সফল করার জন্য বা করতে যেটা চলেছি সেটা আরো সফল করার জন্য হেল্প করছেন যারা, তাদেরকে। প্রথমে আসছেন সানজিদা আক্তার। সানজিদা আক্তার আসছেন চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন শুভ WITF এর চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন শুভর পক্ষ থেকে সম্মাননা গ্রহণের জন্য। তারপরে আমি আমন্ত্রণ জানাচ্ছি শর্মিয়া আফরোজ।
আসছেন শর্মিয়া আফরোজ। শর্মিয়া আফরোজ চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন শুভ স্যারের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করছেন। এরপর আমি আমন্ত্রণ জানাচ্ছি আশফিয়া আফরোজ। আসছেন আশফিয়া আফরোজ, উনি WITF এর চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন শুভর পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করছেন। এরপরে আসছেন জোবাইদা খানম। আসছেন জোবাইদা খানম। জোবাইদা খানমকে সম্মাননা দিচ্ছেন মোহাম্মদ সোহরাব হোসেন শুভ চেয়ারম্যান WITF। এরপরে আসছেন হোসনে আরা নিশা। হোসনে আরা নিশা। হোসনে আরা নিশা সম্মাননা গ্রহণ করছেন চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন শুভ স্যারের পক্ষ থেকে। তারপরেই আসছেন আমেনা আক্তার। আসছেন মিস আমেনা আক্তার মাননীয় চেয়ারম্যান এর হাত থেকে সম্মাননা গ্রহণের জন্য। এরপর সবশেষে আসছেন হুমায়রা ইয়াসমিন। হুমায়রা ইয়াসমিন WITF এর মাননীয় চেয়ারম্যানের হাত থেকে সম্মাননা গ্রহণ করছেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই আকর্ষণীয় পর্বটাকে সহযোগিতা করার জন্য। আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের এই আকর্ষণীয় পর্বটি সফল করতে পেরেছি। আজকের অনুষ্ঠান আসলে যে এত সুন্দর করে উপস্থাপন করছে ওনাকে, ওনার ঘোষণাটা আমি দিচ্ছি। ওনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এসে ওনার বর্ণনা গ্রহণ করার জন্য। আজকের অনুষ্ঠান যেটি এত সুন্দরভাবে উপস্থাপন করছেন ওনাকে সম্মাননা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি এই মুহূর্তে একটা ঘোষণা দিতে চাচ্ছি, যারা কোনো কারণে পরে অ্যাটেন্ড করেছেন আমি আন্তরিকভাবে দুঃখিত, আমরা আপনাদের জন্য অপেক্ষা করতে পারিনি। তো যারা পরে এসেছেন এবং পুরস্কার প্রাপ্ত বিজয়ী তারা অবশ্যই এই প্রতিষ্ঠানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রাবেয়া খাতুন ম্যাডামের সাথে যোগাযোগ করবেন আপনাদের পুরস্কারের ব্যাপারে। এবং আরেকটি ঘোষণা দিচ্ছি, যারা পুরস্কার পেয়েছে তাদের একটা সিগনেচার শিট আছে অফিসিয়াল রেকর্ড সংরক্ষণের সাথে, আপনারা সবাই সেই সিগনেচার শিটে সাইন করবেন প্লিজ। আজকে আয়োজিত 2015 সালের শ্রেষ্ঠ উদ্যোক্তাদের মাঝে সাংস্কৃতিক অনুষ্ঠানে মাননীয় সভাপতি প্রধানমন্ত্রী দেবেন্দ্র এবং আমার সামনে উপস্থিত আঞ্চলিক পরিচালক এবং WITF ফাউন্ডেশনের মন্ত্রীবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাই WITF ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান স্যার, যিনি অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়ে আজ আমাকে এখানে এনে উপস্থিত করেছেন। আমি আরো ধন্যবাদ জানাই আমার সহকারী শিক্ষকবৃন্দ, যারা আমার সাথে থেকে সর্বময় সহযোগিতা করে আজ আমাকে এখানে আসার উপস্থিত করেছেন। আমি ধন্যবাদ জানাই ডিজিটাল বাংলাদেশের উপকার মাননীয় প্রধানমন্ত্রী এবং তথ্য প্রযুক্তি উপদেষ্টা সচিব আহমেদ জয়কে, যারা বাংলাদেশকে ডিজিটাল করে গড়ে তোলার স্বপ্ন দেখেছেন এবং আমাদের বাংলাদেশে নিয়ে এসেছেন ICT সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড। সেই সাথে আমাদের WITF ফাউন্ডেশন বাংলাদেশ সরকারের সাথে একযোগে সমগ্র বাংলাদেশ ব্যাপী বাংলাদেশকে ডিজিটাল করার জন্য আঞ্চলিক পরিচালকদের মাধ্যমে একযোগে কাজ করে যাচ্ছে। WITF ফাউন্ডেশন সমগ্র আঞ্চলিক পরিচালকগণ প্রত্যেকে যার স্থান থেকে প্রত্যেকে থানা ভিত্তিক বাংলাদেশকে ডিজিটাল করার জন্য কঠোরভাবে পরিশ্রম করে যাচ্ছে। আমাদের ধামরাইতে মা কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের বিশাল নাম, যার কারণে মা কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারে শুরু হয় 2009 সালে।
WID ফাউন্ডেশনের সাথে যুক্ত হয় 2010 সালের 6 আগস্ট। আমরা যখন মা কম্পিউটার শুরু করি ঠিক সেই মুহূর্তে আমরা ছাত্রছাত্রীদের সনদ প্রদান করতে পারতাম না। 2010 সালে WID সাথে যুক্ত হয়ে আমরা ছাত্রছাত্রীদেরকে সনদ প্রদান করতে পারি এবং সেই সনদ দিয়ে ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করে চাকরির জন্য আবেদন করতে পারে এবং বিভিন্ন জায়গায় চাকরি করতেছে। মা কম্পিউটার সেন্টার 2011 সালে ওয়ার্ল্ড আইসিটি গোল্ড মেডেল অ্যাওয়ার্ড স্থানীয় নমিনেশন পেয়েছিল, কিন্তু অ্যাওয়ার্ড গ্রহণ করতে পারেনি। 2012 সালে WID কর্তৃক ঘোষিত তৃতীয় পুরস্কার অর্জন করে। 2013 সালে এসে প্রথম পুরস্কার ল্যাপটপ অর্জন করে ধামরাই মা কম্পিউটার ট্রেনিং সেন্টার। ঠিক একইভাবে 2014 সালে এসেও WID কর্তৃক ঘোষিত প্রথম পুরস্কার মোটর সাইকেল অর্জন করে মা কম্পিউটার। তারই ধারাবাহিকতায় আজ 2015 সালে এসেও প্রথম পুরস্কার মা কম্পিউটার ট্রেনিং সেন্টারে। এজন্য আমি খুবই আনন্দিত। ধারাবাহিকতা বজায় রেখে পরপর আমি আমাদের কাজ চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যেতে সক্ষম হয়েছে। ঠিক একইভাবে WID ফাউন্ডেশনের তুলনা নেই। ডিজিটাল বাংলাদেশ করতে WID ফাউন্ডেশনের তুলনা অতুলনীয়। বাংলাদেশ সরকার যেমন বাংলাদেশকে ডিজিটাল করে গড়ে তোলার জন্য অঙ্গীকারবদ্ধ, ঠিক WID ফাউন্ডেশন তেমনি আমাদের আঞ্চলিক পরিচালকদের নিয়ে বাংলাদেশকে ডিজিটাল করার জন্য অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ সরকার প্রত্যেকটা সেক্টরে স্কুল, কলেজ ও মাদ্রাসায় ICT কে বাধ্যতামূলক করেছে। তারই ধারাবাহিকতায় আমাদের WID ফাউন্ডেশন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। আর SMS এর মাধ্যমে সার্ভিস চালু করেছে। SSC এর মাধ্যমে আমরা গ্রহণ করতে পারবো। সেটা আমাদের জন্য, আমাদের ছাত্রছাত্রীদের অনেক মঙ্গলজনক এবং সেটা আমাদের জন্য অনেক মঙ্গল বয়ে আনবে। আমি আশা করব WID ফাউন্ডেশন এরকম ধারাবাহিকতা বজায় রেখে একের পর এক আমাদেরকে সহযোগিতা করবে এবং বাংলাদেশকে ডিজিটালের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো WID ফাউন্ডেশন আমাদের জন্য মঙ্গলময় এবং WID ফাউন্ডেশন চিরজীবী হোক, এই বলে সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ শের আলী আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে এখন আমি অনুরোধ করছি অপন কম্পিউটার একাডেমি এর পরিচালক ATM মোহসিনকে আজকের অনুষ্ঠান সম্পর্কে এবং পুরস্কার পাওয়ার পর তার অনুভূতি সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। আসছেন ATM মোহসিন, পরিচালক অপন কম্পিউটার একাডেমি। আসসালামু আলাইকুম। আমি প্রথমে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি WITF এর মাননীয় চেয়ারম্যান মহোদয় সোহরাবউদ্দিন সোহরাব স্যারকে আজকে তথ্য প্রযুক্তি উন্নয়ন ও দক্ষ জনশক্তি তৈরিতে আমাদেরকে সম্ভাবনা প্রদান করার জন্য। আমি তার সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি আমাকে আজকের অনুষ্ঠানের তৃতীয় পুরস্কারটি আমার হাতে তুলে দেওয়ার জন্য। আমি মনে করছি সত্যি সত্যি বাংলাদেশকে তথ্য প্রযুক্তিতে এগিয়ে নেওয়ার জন্য আমরা অবদান রাখছি। সেজন্যই স্যার আমাদেরকে এই সম্মাননা করেছেন। আমি আমাদের অবদানের জন্য দুটি কথা বলতে চাই। পরিশ্রম সফলতার চাবিকাঠি। আমি বলবো তা ঠিক না। যদি তাই হতো বাংলাদেশে সবচেয়ে বেশি পরিশ্রম করে
কৃষক সমাজ, তারা কিন্তু সফলতার দোরগোড়ায় পৌঁছতে পারেনি। আমি বলবো পরিশ্রম সফলতার চাবিকাঠি, যদি সেটা সামনে লক্ষ্য থাকে, লক্ষ্য রেখে সঠিক লক্ষ্য রেখে যদি পরিশ্রম করি, তাহলে আমরা সফলতার দ্বারগোড়ায় পৌঁছতে পারবো। আর সেটার জন্য আজকে বিশ্বে সবচেয়ে বেশি আমি মনে করি মাধ্যম হলো আমাদের এই তথ্য প্রযুক্তি। আমরা যদি আমাদের পরিশ্রমকে সামনে আমাদের লক্ষ্য রেখে তথ্য প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলেই আমাদের এই ডিজিটাল বাংলাদেশ, বাংলাদেশ সরকারের ঘোষিত ডিজিটাল বাংলাদেশে রূপান্তর হতে পারবে। অন্যথায় বাংলাদেশ সরকারের একার পক্ষে সম্ভব নয়। আমি আশা করব আমরা এখানে যারা আছি, আমরা সবাই বাংলাদেশ সরকারের সাথে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় সবুজ স্যারের হাত ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাব, বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমি কথা দীর্ঘায়িত করতে যাচ্ছি না। স্যারকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এই আনন্দঘন মুহূর্তে আমার আনন্দটুকু ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। খুদা হাফেজ। ধন্যবাদ এটিএম মহসিন আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে অনুরোধ করছি লিপি কনফারেন্স সেন্টার এর পরিচালক রাকিবুল হাসানকে আজকের অনুষ্ঠান সম্পর্কে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আসছেন রাকিবুল হাসান, পরিচালক লিপি কম্পিউটার ট্রেনিং সেন্টার। আইসিটি শ্রেষ্ঠ উদ্যোক্তা পুরস্কার 2015 উপস্থিত WTF-এর চেয়ারম্যান সোহরাব হোসেন শুভ, বিশেষ অতিথিবৃন্দ এবং আঞ্চলিক পরিচালক সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমি কথা দীর্ঘায়িত করবো না, সামনে আমাদের সমাজ পুরস্কার পেতে সবারই ভালো লাগে, মনে হয় প্রতিদিনই পুরস্কার পায়। এইরকম আমরা প্রতি বছরই পুরস্কার পাচ্ছি ইনশাআল্লাহ। আমরা কিছু দিতে পারতেছি না, খালি পুরস্কার নিচ্ছি। যেমন আজকে এই পুরস্কার অনুষ্ঠানে অনেকে উপস্থিত, এটা আসলে জিনিসটা সুখকর না। আমাদের ডেকে এনে পুরস্কার দিচ্ছে, অথচ আমরা পুরস্কার নিচ্ছি না। অনেক আঞ্চলিক পরিচালকগণ পুরস্কার নিতে আসেন না। আমাদের ভিতরে যেন এই জিনিসটা কাজ করে যে আমাদেরকে এই একদম লো লেভেল থেকে আমরা একদম নিচু জায়গা থেকে আমাদেরকে টেনে বিভিন্ন প্রত্যন্ত গ্রাম এলাকা থেকে টেনে আমাদের এত করে নিয়ে আসছে। এখন আমাদের রেজাল্ট এখন মোবাইলে পাওয়া যায়, যেটা আজকে সার্ভিসটা চালু করে দেবে। এর উপর আর কিছু হতে পারে না। এখন স্টুডেন্টরা মোবাইলের ভিতরেই মেসেজের ভিতরে রেজাল্ট পাবে, এটা বিশাল একটা ব্যাপার। আমি কথা দীর্ঘায়িত করবো না, কথা বললে তো সারাদিনও শেষ হবে না। আমাদের চেয়ারম্যান স্যারের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে। আমাদের যেমন আমরা অনেক আঞ্চলিক পরিচালক অনেক ট্রেনিং আমরা জানি না, সেই ট্রেনিংগুলো আমাদের উনি যেভাবেই হোক ডেকে এনে বা আমাদের তার নিজের উদ্যোগ আমাদের ডেকে এনে ট্রেনিংগুলো যাতে করায়। বিশেষ করে আউটসোর্সিংয়ের কাজ, যেগুলো আউটসোর্সিংকে আমরা নিজেরা জানি না। আমরা শুধু জানি অফিস, গ্রাফিক্স, ইন্টারনেটের কিছু কাজ। বিশেষ করে এই কাজগুলো আমাদের যে কাজগুলো, যেমন আমাদের এখন যে সরকার আমাদের যে কাজগুলোর প্রতি গুরুত্ব দিচ্ছে, সেই কাজগুলো যেন উনি আমাদের নিজের উদ্যোগে ডেকে এনে আমাদের এগুলো ট্রেনিং করেন। এই আমার একটা রিকোয়েস্ট রেখে আমি আমার সঙ্গে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ রাকিবুল হাসান। এরপরে আমি অনুরোধ জানাচ্ছি টিটিএইচ কম্পিউটার্স ট্রেনিং সেন্টারের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জহিরুল আলম কাউসারকে আজকে অনুষ্ঠান সম্পর্কে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আসছেন টিটিএইচ কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জহিরুল আলম কাউসার। সম্মানিত ওয়ালগাটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠানের মাননীয় চেয়ারম্যান স্যার মোহাম্মদ সৌরভ হোসেন, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উক্ত প্রতিষ্ঠানের মাননীয় কর্মকর্তা,
বৃন্দ এবং আমাদের এই প্রতিষ্ঠানে মাননীয় আঞ্চলিক পরিচালক বৃন্দ সহ সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ওয়ার্ল্ড আইডি ফাউন্ডেশন প্রতিষ্ঠানটি শুরু হয়েছিল বাংলাদেশকে তথ্য প্রযুক্তির উন্নয়নের শিখরে লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যে, যা ইনশাআল্লাহ শতভাগ পূরণ করার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দান করেছে। আজ আমাদের এই প্রতিষ্ঠানের সুনাম শুধুমাত্র বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সারা বিশ্বের অনেক নামকরা প্রতিষ্ঠানের আমাদের প্রতিষ্ঠানের মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা সারা বিশ্বের অনেক সুনামধন্য প্রতিষ্ঠানই আজ জানে। আর তার জানার একমাত্র সফলতা অর্জন হচ্ছে আমাদের শিক্ষার্থীদের মাধ্যমে। যারা আমাদের থেকে কোর্স গ্রহণ করছে তাদের অনেকেই অনেক ভদ্রমালয় এবং বেসরকারি অনেক বড় বড় প্রতিষ্ঠানে খুব সুনামের সাথে কাজ করতেছে। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে তারা কোথা থেকে শিখছে, তখন বলা হয় যে ওয়ার্ল্ড আইডি থেকে শিখেছে, যা আমাদের জন্য সামনের ভবিষ্যৎটা আল্লাহর রহমতে আরো